هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إلى آخر الآية। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজ আরবি মাস রজব। রজব মাসের আজকে হচ্ছে আপনার 2 তারিখ, অর্থাৎ রজব মাস, এরপর শাবান, তারপরেই রমজান মাস আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেদিনকে সৃষ্টি করেছে সেই দিন থেকেই তিনি নির্ধারণ করে দিয়েছেন 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি মাসের ভিতরে 3টি মাস আছে পরস্পর, আরেকটি মাস 2টি মাসখানের মধ্যবর্তী, সেটা হচ্ছে রজব মাস। আর 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। 3টি মাস পরপর, অর্থাৎ আরবি হিজরি মাসের সনের সালের 11 নম্বর মাস, 12 নম্বর মাস, আর মুহররম মানে শুরু হচ্ছে বছর। এই 3টি মাস পরপর আসে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে 12 মাসে বছরে যে 12টি মাস, এটা পূর্ব থেকে তিনি নির্ধারণ করে রেখেছেন বছরের ভিতরে। অর্থাৎ তার ভিতরে বলছেন আমি আরবাতুল হুরুম, 4টি মাসকে আমি শ্রেষ্ঠ করেছি। কুরআনুল কারীমে কোনো জায়গায় বর্ণিত হয়নি ওই 4টি মাস কি কি। কুরআনুল কারীমে শুধু এতটুকু আছে 4টি মাস। তো ওই 4টি মাস সম্পর্কে আমাদেরকে জানতে গেলে এবার তার যে ব্যাখ্যা হাদিস, সেখানে আমাকে আপনাকে যেতে হবে। তো হাদিস যেটা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, 3টি মাস পরপর আসে, আর একটি মাস যেটা রজব মাস পৃথক রয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম আজকে যে বিষয়টা ক্লিয়ার করব, সেটা হচ্ছে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেই দিয়েছেন। মানে সম্মানিত এরা ছিল প্রথম থেকেই। এরা সম্মানিত হওয়ার জন্য আর কোনো কিছু ঘটার, কোনো কিছু হওয়ার আর এক্সট্রা কোনো দরকার নাই, যেহেতু তিনি মনোনীত করে দিয়েছেন, নির্বাচন করে দিয়েছেন। এরপর আমরা যেদিকে তাকাবো সেটা হচ্ছে হাদিস। আজকের যে আলোচ্য বিষয়, আমাদের সমাজের ভিতরে এরকম অসংখ্য কিসসা কাহিনী আপনারা শুনে থাকবেন হয়তো, যেগুলো কিন্তু বাস্তবে কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবেন না। কুরআনুল কারীম বা হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবেন না। একটা সময় চলে আসছে, দীর্ঘদিন ধরে চলছে, এটা এর বাস্তবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বলেছেন, মানব জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা 3-এ আল্লাহ তাআলা এটা বলেছেন যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ তৈরি করেছি। তারপর সৃষ্টি করে তিনি বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান, বিবেক, বুদ্ধির মাধ্যমে আমরা পৃথিবীতে আমরা উচ্চ শিখরে পৌঁছে যেতে পারি। এ কারণেই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক মিসাল রয়েছে। কিন্তু আর একটা যে বিষয় রয়েছে, যে ইবাদতের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি একটা জায়গাতে সীমাবদ্ধ আপনাকে রাখতে হবে। যদি সেখান থেকে আগে বাড়ে যায় বা পিছনে চলে আসি, উভয়টাই সমস্যা। ওটা সূরা হুজুরাত খুলবেন, ওটা প্রথম আয়াত থেকেই দেওয়া রয়েছে, আয়াত নাম্বার না লিখলেও চলবে। সূরা হুজুরাত প্রথম থেকে পরপর 3টে আয়াত দেখবেন, সেখানে দেওয়া রয়েছে যে তোমরা আল্লাহ এবং রসুল থেকে আগে
বার হয়ে যেও না, মানে আগে চলে যাওয়া। মানে এই যে আমাদের আগে চলার যে হাঁটা, এই হাঁটা চলা নয়, তার কথার উপর কথা, তার কৃত কোনো আমল তিনি বলে গেছেন, তিনি অনুমোদন করেছেন, এই সমস্ত কোনো বিষয় থেকে তোমরা আগে বেরিয়ে যেও না। তিনি কোরআন কারিমে সূরা হুজরাতে বলেছেন, ওখানে পরিষ্কার দেখবেন সেখানে দেওয়া রয়েছে। এবং যদি আমরা তার আগে চলে যাই, তার পরিণতিও তিনি বলে দিয়েছেন যে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা বাস্তব একটা বিষয়। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই কারণে আমাদের সমাজে অসংখ্য এরকম আমল রয়েছে, ইবাদত রয়েছে, সেগুলো কিন্তু আমরা মানুষ করছি বা করেই চলেছি, কিন্তু সেগুলো ধ্বংসের রাস্তা, কিন্তু ওটা আমরা কল্পনা করছি না, আমরা ভেবেও দেখছি না, বুঝতেও পারছি না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবীকে পাঠানোর দায়িত্ব হচ্ছে একটাই, এটাই কারণ মানুষের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে। আপনি আপনার পার্থিব উদ্দেশ্যের জন্য আপনি অনেক কিছু জ্ঞান বিবেককে, টেকনোলজিকে আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু যখনই আপনি ইবাদতের ক্ষেত্রে আপনি চলে আসছেন, তখন সেই জায়গায় আপনার সমস্ত কিছুকে একটা সীমার ভিতরে রেখে চলতে হবে। হাদিসের সংজ্ঞা বলতে পারবেন কি কেউ? হাদিস কাকে বলে? আমরা হাদিস তো ছাড়া চলতে পারি না। বলতে পারবেন কেউ হাদিস কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত মানে আদেশ নিষেধ এবং মৌন সমর্থন যে সমস্তগুলো তিনি করে গেছেন, সেই হাদিস বলা হয়। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন প্রকার কথা বলছেন। এক, তিনি নিজে মুখে বলেছেন তোমরা করো। কি রকম কথা? যখনই তোমরা পানি খাও তখন বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে পানি খাও। তিনি করে দেখিয়েছেন। কি করে দেখিয়েছেন? যখনই তিনি নামাজের জন্য দাঁড়াতেন, তিনি কাতারকে সরল করতেন। এমনকি সামান্য যে তালা বলেছে সামান্য কিছু অংশ আগিয়ে যেত, সেটাকেও তিনি ঠিক করতেন, কাতারটা এত সারিবদ্ধ করতেন। এটা হচ্ছে তিনি করার পর তিনি তারপর নামাজ শুরু করতেন। তিনি কাজটা করলেন, প্রথম তিনি বললেন, করলেন। আরেকটি কাজ সম্মতি দিয়েছেন বা অনুমোদন করেছেন। একদা এক সাহাবা এসছে, তিনি ফজরের সালাত পড়ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, তিনি সাহাবা, তিনি মুক্তাদি নামাজ পড়ছেন। পড়ার পর তার পূর্বে 2 রাকাত সুন্নাত রয়েছে, তিনি পড়তে পারেননি। তো পড়তে না পারার কারণে তিনি জামাত হয়ে যাওয়ার পর আবার তিনি পড়ছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের সালাত কি 4 রাকাত করা হলো নাকি? মানে তিনি ভেবেছেন কি আমার সাথে 2 পড়েছে, আবার সে 2 পড়ছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত ছিল সেটা আমি পড়তে পারি নাই। তখন তিনি বললেন, কোনো কিছু বললেন না, এটা ঠিক আছে, অনুমোদন করলেন তিনি বা সম্মতি দিলেন। এই 3 হাদিস। এবার বিশাল একটা সংখ্যা মোটামুটি আমাদের এখন বর্তমানে রয়েছে, তারা শুধুমাত্র কোরআনকে দিয়ে অনুবাদ করতে চায়, মানে হাদিসের প্রয়োজন নাই, মানে কোরআন থেকে সে দলিল দিচ্ছে। যদি শুধুমাত্র কোরআন থেকে দলিল দেওয়া হয়, যদি হাদিসের মনে করি প্রয়োজন নাই, তাহলে কিন্তু পথভ্রষ্টের দিকে চলে যাব। আপনি দেখেন কোরআন সাংঘর্ষিক কিছু আয়াত আছে। আল্লাহ তাআলা এক জায়গায় মদকে হারাম করেছেন, এক জায়গায় মদকে খেতে বলেছেন, খেতে মানে অনুমতি, পারমিশন তিনি দিয়েছেন। তাহলে এবার কি করবেন? কোরআনের বাহ্যিক এক জায়গায় তিনি বলছেন মদকে হারাম করলাম তোমাদের জন্য, আর এক জায়গায় তিনি কি বলছেন যে মদ তোমরা খেতে পারো। উভয় জায়গায় সাংঘর্ষিক কোনো বিষয়টা কিন্তু নয়। আমাদের বোঝার জন্য আমাকে হাদিসে আসতে হবে যে কোন সময়টা মদ আমাকে পারমিশন দিয়েছে খাওয়া যেতে পারে। যখন আপনার জীবন শেষ পর্যায়ে চলে যাচ্ছে, কোনো রকম কোনো কিছু খাদ্য নাই আপনার কাছে, শুধুমাত্র আপনার সকালে এরকম পরিস্থিতি হয়েছে, আপনি চিন্তা করবেন না যে আমি 10টার সময় কি খাবো বাঁচার জন্য, আমি দুপুরে কি খাবো, এটা ভাবার প্রয়োজন নাই, শুধুমাত্র ওইটুকু। আপনি কোরআনে দেয়া রয়েছে তোমরা সালাত আদায় করো,
দেয়া রয়েছে ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমরা যখন অজু করো, তো অজু করার সময় আপনি কবার ধোবেন, পার্টিকুলার কি কি করা কি কি করা হবে, কোনখান থেকে শুরু করবেন, কোনখানে যে শেষ করবেন, কতবার আপনি ধোবেন, কিছুই দেওয়া নেই। কোরআনে অনেকবার বলা রয়েছে তোমরা কি করো, সালাত আদায় করো। বলা রয়েছে তোমরা কি করো, নামাজ পড়ো। নামাজ পড়া বলা রয়েছে। যারা রুকু করে তাদের সাথে রুকু করো। কিভাবে নামাজ পড়বে, কিভাবে কি করব, ও আহকাম আহকাম আরকান, ওটা কোনো কিভাবে করবে সেগুলো তো বলেনি। আহকাম অর্থ হুকুম, যেটা যে এখানে কোনো কিছু দেওয়া নেই গো। আমি একটা নামাজে রুকু আগে করব, ধরুন আমি রুকু আগে করব না সেজদা আগে করব, দেওয়া নেই তো। আমি একটার যে সেজদা, যখন এক রাকাত নামাজে দুটো সেজদা রয়েছে, তো আমি দুটো করব না একটা করব। নামাজে যদি ভুল হয়, সহ সেজদা দিচ্ছি আমি, দুটো সেজদা করছি, তার রুকু কেন করব না? আর বিবেক তো খাটতে পারে এই জায়গায় যে আমি যখন আমার নামাজ ভুল হচ্ছে সেজদা করছি, শুধুমাত্র দুটো সেজদা করলাম, সহ সেজদা দিলাম, কিন্তু রুকু তো করার বিষয় নেই। মানে এই যে একটা যে বিষয় যেটা রয়েছে, বাকি আপনি মোটামুটি সামুদ্রিক যে আল্লাহ কোরআনে কি বলছেন, যে আমি যে মৃতকে হারাম ঘোষণা করেছি, হুররিমাত আলাইকুল মাইতা, আমি মৃত জিনিসকে হারাম করে দিয়েছি। আপনি পুকুরের মাছকে কি করবেন, মাছ তো মৃত, আপনি কি করবেন তখন, কিছু করার নাই। এবার আপনাকে দেখতে হবে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে যেগুলো পানি ছাড়া বাঁচতে পারে না, যেগুলো আমাদের জন্য খাওয়া বৈধ করা হয়েছে, সেটা পানিতে মরে গেলেও সেটা খাওয়া চলবে। যদি কেউ শুধু বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, না এটা চাচা এটা হতে পারে, এটা বাস্তবে একটা দল বেরিয়েছে আহলে কোরআন বলে, একটা দল বেরিয়েছে, এটা মোটামুটি বেরিয়ে গেছে। ওদের একজন চেয়ারম্যান হচ্ছে ডক্টর মতিয়ার রহমান, বেরিয়েছে একজন। হ্যাঁ, মতিয়ার রহমান মাদানি। না মাদানি হচ্ছে সে লাম্মামে যে থাকে ও নয়, ডক্টর মতিয়ার, আচ্ছা উনি তো মাদানি সাহেব, উনি নয়, ওটা বাংলাদেশের বাড়ি উনার, উনি বেরিয়েছেন। তো তারা কোরআন থেকে ব্যাখ্যা করতে চাইছে, তাহলে কোরআন থেকে ব্যাখ্যা করতে চায় তাহলে কিন্তু গুলিয়ে যাবে। যেমন একটা আপনি আর একটা আয়াত বলি, কোরআনুল কারীমে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের ভেতরে 100 নম্বর আয়াতে দেখবেন দেওয়া রয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে সেজদা করলো। তাহলে এবার আমি তো সেজদা করতে পারি, সে তো নবী একজন। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে তার পিতাকে ইয়াকুব আলাইহিস সালামকে সেজদা করছে, তাহলে আমি কেন করতে পারবো না? তাহলে সেজদা কারোর জন্য বৈধ নয়, কোনো ব্যক্তির জন্য। সেটা আপনি কোথায় পাবেন? তিরমিজির হাদিস নাম্বার 1159 পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কোনো ব্যক্তিকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি বলতাম তুমি তোমার স্বামীকে করো, স্বামীকে করি। তাহলে যে সামান্য বিবেক বুদ্ধিমান মানুষ রয়েছে সে অটোমেটিকলি বুঝতে পারবে, যদি শর্ত লাগানো হচ্ছে এখানে, যদি অনুমতি দিতাম, মানে তিনি অনুমতি দেননি, মানে তিনি অনুমতি দেননি কো। কিন্তু আজকে অসংখ্য মানুষ সেজদা নিয়ে নিচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো সে কারণে আজকে মোটামুটি যে এবার আমাকে ইসলাম মানতে গেলে হাদিসের দিকে আমাকে আপনাকে আসতে হবে, কেন কোরআনটাই 6000+ আয়াত রয়েছে, কিন্তু হাদিস লক্ষাধিক হাদিস রয়েছে, এবং সেখানে সম্পূর্ণ বিধি বিধান কেমন ভাবে চলতে হবে, আমাকে কিভাবে আমি করবো, একজন পিতা মাতার সাথে একটা সন্তান কিরকম সম্পর্ক থাকবে। কোরআনের সাথে এতটুকু বলা রয়েছে, তোমরা পিতা অবাধ্য হইও না, উফিল্লাকুম, এ কথা তোমরা উচ্চারণ করো না। বাকি তার কিছুই দেওয়া নেই। আমি ঠিক আছে উফ কথা আমি বলবো না পিতা মাতাকে, কিন্তু পিতা মাতাকে আমি ভাত দেবো না, পিতা মাতার আমি সেবা শুশ্রূষা করবো না। শুধু কোরআনে এতটুকু লেখা রয়েছে উফ শব্দ তোমরা পিতা মাতাকে বলবে না, পার্থিব জীবনে তোমরা ভালো ব্যবহার করো, শুধু এতটুকু দেওয়া রয়েছে। কিন্তু পিতা মাতার যে খিদমত করার জন্য একটা সন্তানের জন্য বিশাল একটা চ্যাপ্টার হাদিসে দেওয়া রয়েছে। শুধু একটা আয়াত বা দুটো আয়াতকে যদি সামনে রেখে দিই, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসে লম্বা চওড়া করে দেওয়া রয়েছে, পরিষ্কার সেখানে দেওয়া রয়েছে। তাহলে এখন মোটামুটি ভাবে আমাদেরকে আমাদের প্রথম যেটা হচ্ছে কোরআনুল কারীম, দ্বিতীয় যেটা হচ্ছে হাদিস, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হাদিস। এবার ধরুন মোটামুটি ভাব, যদি হাদিসটাকে আমরা, হাদিস কি জাল হয় জানেন, জাল হয়,
যার মানে মিথ্যা। কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ তারা মনে করে যে হাদিস কি আবার জাল হয়, নবীর কথা জাল হয়। সাধারণ মানুষ এটা ভাবতেই পারে, সাধারণ মানুষ এটা ভাবতেই পারে, আরে নবীর কথা জাল হয় কি করে? নবীর কথা কোনো জাল হয় না, তার নামে জাল বানানো হয়। এটা আজকের কথা নয়। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সে তার কিতাবটা লিখেছে, এটা 1442 হিজরি চলছে, আরবি সন। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি 3য় শতাব্দীর হিজরি সনের মানুষ, মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি কিতাবটা লিখছেন। তিনি তার পূর্বে আস্তে 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 চেন সিস্টেম, আমি শুনলাম আপনার কাছ থেকে, আপনি শুনলেন তার কাছ থেকে, এটাকে সনদ বলা হয়। এই পরম্পরায় তিনি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বলছেন যে আমরা কি করতাম, সনদ যাচাই বাছাই করতাম না, অর্থাৎ সে ব্যক্তি সম্পর্কে আমরা যাচাই বাছাই করতাম না। যখন দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বানানো চলছে, তাহলে কাদের সময় বানানো চলছে? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবাদের পিরিয়ডে। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক বানানো কথা আমাদের সমাজে চালু হয়ে গেছে, চালু চলছে। আমাদের সমাজে তৎকালীন ওখানকার সমাজের কথা বলছে, তখন চালু হয়ে গেছে। তো সে কারণেই আমরা যখনই কোনো মানুষ কোনো কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, তখন সেই কথাটাকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, যাচাই বাছাই করি। এবং যে ব্যক্তি বলছে, আমি বললাম অমুক ব্যক্তির থেকে শুনেছি, অমুক ব্যক্তিটা কিরকম ছিল, তার চরিত্র কিরকম ছিল, ও কোনোদিন মিথ্যা কোনো কথা বলেছে কি না, কাউকে ধোঁকা দিয়েছে কিনা, মিথ্যা বর্ণনা করেছে কিনা, এই সমস্ত কিছু তারা নোট করতো। এটাকে রিজাল শাস্ত্র, রিজাল বলা হয়, আসমা ও রিজাল। সেখানে লক্ষাধিক মানুষের বর্ণনাকারী, তাদের জীবনে দেওয়া রয়েছে, তারা কীরকম মানুষ ছিল, কীরকম ব্যক্তি ছিল, তাদের সমস্ত যে ক্রমিক নাম্বার দিয়ে দিয়ে সমস্ত হালাবিদের বর্ণনা দেওয়া রয়েছে। অর্থাৎ যে কোনো জিনিসকে আপনি যদি বানোয়াট করতে চান, বানোয়াট করতে পারবেন না। ওটা ঠিক একটা জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে, একটা জায়গায়। এবার ওটা ধরাটা হয়তো খুব তাড়াতাড়ি পড়ে যেতে পারে, কিংবা নাও পড়তে পারে। খুব তাড়াতাড়ি পড়তে পারে কিংবা নাও পড়তে পারে। কেন পড়বে না? আমরা হয়ে গেছে কি, একটা অন্ধত্ব হচ্ছে একটা অভিশাপ। অন্ধত্ব একটা অভিশাপ, এটা মারাত্মক একটা অভিশাপ। যদি আপনি অন্ধত্বভাবে কোনো কিছুকে আপনার দলিল হুজ্জাত বলে মেনে নেন, গ্রহণ করে নেন, তাহলে কিন্তু সমস্যা। আমার মুখ দিয়ে আপনি যে কথাটা শুনবেন, অবশ্যই আপনি সেটা ভেরিফাইড করুন, আপনি যাচাই করুন, আপনি যাচাই বাছাই করুন। আপনি সেটা কোরআনে দেখুন মিলছে কিনা, আপনি হাদিসে মিলছে কিনা দেখুন। এবার আমি যে অর্থ অনুবাদ করলাম, এই অর্থ অনুবাদটা সালাফরা করেছে কিনা, পূর্বর যুগের মানুষরা কেউ করেছে কিনা, পূর্ববর্তী কোনো আলিম করেছে কিনা। কোরআনের প্রথম তাফসির কারক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী সাহাবা জামাত, ওর পরবর্তী তাবে জামাত, তারপরে ইমামদের জামাত এসেছে। এরা কেউ এটা বুঝেছে কিনা, এরা এর অর্থ কি করেছে, এরা কি বুঝেছে, কিরকম ভাবে আমাকে মানতে বলেছে, এটা আপনাকে সামগ্রিকভাবে কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। না হলেই আপনার গন্ডগোল হবেই, আর কিছু করার নাই। সমস্যা হবেই, 100% হবে। যদি আপনি মৌলিক যে মূল নীতি রয়েছে দিনকে বোঝার, যদি আপনি সেই জায়গা থেকে যদি আপনি সরে চলে আসেন, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। মৌলিক যে নীতি রয়েছে, সেখানে সালাফদের যে রীতি নীতি, আমরা দোয়ার ভিতরে কিন্তু বলি যে হায় আল্লাহ সালফে সালিহিন। তো সালফে সালিহিন হচ্ছে পূর্ব যুগের যারা ছিল, পূর্ব যুগ অর্থাৎ আমাদের 100 বছর আগেকার মানুষ তারা নয়। এই সাহাবা জামাত যে প্রথম সালাফ, তারাই হচ্ছে সালিহিন। তাদের যে তাবে জামাত রয়েছে, যেহেতু 3 জামাতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহতার বলেছেন, আমার জামাত, আমার পরবর্তী সাহাবার জামাত, পরবর্তী তাবের জামাত। এই জামাতের ভিতরে তারা কি বুঝলো, তারা কি শুনলো, বাচ্চাগুলোকে বারণ করে দেবেন, আসতে বারণ করে দেবেন, সমস্যা নাই। তো এই তাদের যে বুঝ,
ওই 3 প্রজন্ম যে বুঝছিল সেটাকে বুঝতে হবে। এরকম অসংখ্য মাসলা মাসাইল রয়েছে আমাদের, যেগুলো সমাজে প্রচলিত রয়েছে, এবং আমাদের ইমামদের নামে যেগুলো চলে আসছে, এগুলো ইমামরা কেউ করে যায়নি গো। তাদের নামে চলে কেন আসছে আমরা একবারও যাচাই করলাম না, আমরা একবারের জন্য বাছাই করলাম না, চিন্তা ভাবনা করলাম না। আপনি যান মার্কেট থেকে একটা বই পাওয়া যায়, 12 চাঁদের ফজিলাত, রাইটার আশরাফ আলী থানভী, 12 চাঁদের ফজিলাত। আপনি বইটা কিনে আনুন, বইটা এনে আপনি পড়ুন, বইটার 80% কোরআন হাদিস থেকে আপনি মিলাতে পারবেন না। 80% যে বিষয় লেখা রয়েছে আপনি মিলাতে পারবেন না। তাহলে এবার আমার প্রশ্ন, আমি আশরাফ আলী থানভীর নামে পড়েছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছি? তিনি আমাকে কার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন মানতে? তিনি কি বলছেন কোরআনে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আমাকে আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার অনুসরণ করে, মানে আল্লাহর অনুসরণ, মানে রসুলের যেন তারা অনুসরণ করে। আরেকটি আয়াত সূরা আল ইমরান 33 নম্বর আয়াত, আরেকটি আয়াত সূরা আহজাবের 21 নম্বর আয়াতে তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রসুল হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা হাশর 7 নম্বর আয়াতে তিনি বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, যেটাকে তোমাদেরকে নিষেধ করে সেটাকে তোমরা ছেড়ে দাও। তিনি বিদায়ী হজে কি বললেন? যে আমি কি তোমাদের কাছে আমাকে যেটা দিয়ে পাঠানো হয়েছিল সেটা কি তোমাদের কাছে পৌঁছে দিইনি? পরিপূর্ণ আল ইয়াউমা, পরিপূর্ণ করে দিইনি আমি তোমাদেরকে? সমস্ত লক্ষাধিক সাহাবা কি বলল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনের শেষ আয়াত নাজিল যে আয়াতটা, সেটা সূরা মাইদা 3 নম্বর আয়াত, আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াত। এটা কোরআনের শেষ অবতীর্ণ আয়াত। মানে তিনি কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে মুকাম্মাল করে দিয়েছি। মুকাম্মাল আরবি শব্দ, যদিও আরবি শব্দ কেন এটা এই শব্দের সাথে আমরা পরিচিত রয়েছি। মুকাম্মাল মানে পরিপূর্ণ, এটা আমরা অহরহ এই কথাটা ব্যবহার করি। এবার আপনি বলুন যে যখন একটা জিনিস পরিপূর্ণ হয়ে যায় তো সেখানটায় কিছু বাড়ানোটা কি হবে? বলুন, চলবে চাচা? বাড়ানো চলবে? তো আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছে আমি মুকাম্মাল করে দিয়েছি, তো এরপর আবার কেন বাড়ানোর দরকার পড়বে? এবার যদি কোনো জিনিসকে বাড়ানো হয় তাহলে নিশ্চিত যদি ভালো হয়ে থাকে এই কাজটা তারা করে যাননি গো, এটা কি করে হতে পারে? তাদের থেকে আমরা বড় তাকওয়াবান হয়ে যাচ্ছি, তাদের থেকে বড় আমরা আল্লাহ ভীরু হচ্ছি, এটাকে হওয়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পরিষ্কার সেই জামাতের প্রতি রাজি হয়ে গেছে যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি, তারা আমাদের প্রতি রাজি, আমার প্রতি রাজি হয়ে গেছে। তো সেই জামাতটা যে কাজ, যে কর্ম, যে কোনো কিছু যেটা করলো না, তো সেটা কি করে আজকে আমাদের সমাজ চলে আসছে? চলে আসার কারণটা তাহলে কি? চলে আসার কারণটা হচ্ছে এটাই যে আমরা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা নিয়ে এসেছে ওটাকে আমরা পরিপূর্ণ মনে করি না আমাদের জন্য, আমরা এটাকে পরিপূর্ণ মনে করি না। যদি পরিপূর্ণ মনে করতাম তাহলে নতুন করে কোনো কিছু তৈরি করা দরকার পড়তো না। এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। যদি তিনি পরিপূর্ণ হয়ে গেছে, যদি একজন মানুষ যদি দুনিয়াবি কোনো ক্ষেত্রে যদি সেই জিনিসটার মাধ্যমে সে অর্জন করতে পারে, সে এক্সট্রা খাটতে যাবে, এক্সট্রা মেহনত করবে, কোনো কিছু করবে না। তো এক্সট্রা মেহনত কিন্তু ইবাদতের ক্ষেত্রে মানুষ ব্যতিক্রম করে। কেন করে? যে আমি সামান্য ইবাদত করলাম, সামান্য আমার গুনাহগার, আমার অগ্র পশ্চাৎ আমার গুনাহ রয়েছে, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না, সেখানে আরো কিছু বেশিটা করি। এই যে বেশিটা যখনই আপনার চিন্তা ভাবনা আসবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না,
আল্লাহ আমাকে মাফ করবে কি না, যতটুকু কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যদি এটা ছাড়াও আমাকে আরও কিছু করতে হবে, তখনই কিন্তু আপনি সম্পূর্ণরূপে পথভ্রষ্টর দিকে পা রেখে দিয়েছে 100%। আল্লাহর শপথ। মোটামুটি আমাদের কাছে যে সমস্ত জিনিসগুলো উঠে আসছে, যে সমস্ত প্রশ্ন আসছে, এগুলো অটোমেটিক্যালি একটা হয়ে গেছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগেও পেছুর কোনো গুনাহ নেই, আমি সারা রাত নামাজ পড়বো, সারা রাত, একজন বললেন সারা রাত আমি সিয়াম রাখবো, একজন বললেন কি আমি বৈরাগ্যবাদ হয়ে যাব, বিবাহ টিবাহ কিছু করব না। তিনজনের নিয়ত একটু খারাপ ছিল? বলেন, একটু নিয়ে তাদের খারাপ ছিল না? তারা জামাত ছিল, সাহাবা জামাত ছিল, সাহাবালা বলছে কথাটা, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে তারা বলছে কথাটা। তখন বললেন না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছেন, যে আমি তোমাদেরকে সব থেকে বেশি আল্লাহকে বেশি ভয় করি, আমি রাত্রি জাগরণ করি, আমি সিয়াম রাখি, আবার পানাহারও করি, আমার স্ত্রী সন্তানও রয়েছে, যতটুকু দিই ততটুকুই তোমরা করো, তোমরা বাড়াবাড়ি করতে যেও না। তাহলে যদি সাহাবা জামাত যদি বাড়াবাড়ি করার, যে এক্সট্রা করে নামাজ পড়বো অনুমতি পেল না, এক্সট্রা সিয়াম রাখবো অনুমতি পেল না, এক্সট্রা বৈরাগ্যবাদ হয়ে যাব অনুমতি দিল না, আজকে আমরা বলছি কি করছি, এটা ভালো তো নয়, ভালো কাজ তো করছি, আমরা ভালো কাজ তো আমরা করছি। এ কারণেই সালাতুর রাগাইব বলে একটা নামাজ রয়েছে, রজব মাসে পড়া হয়। সমস্ত মুহাদ্দিসরা ঐকমত যে রজব মাসকে কেন্দ্র করে যত কিসসা কাহিনী, গল্প, যত বর্ণনা রয়েছে, সমস্ত মাউজু বা জাল, বানোয়াট। 100 রাকাত নামাজ রয়েছে, আস্তে আস্তে প্রত্যেকটা ঘটনা, কিছু জাইফ হাদিসের কথা বলবো, যে আজকে রজব মাসটা কেন্দ্র করে, যে রজব মাস অনেকে শুনবে আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস, এই কথাটি রয়েছে। এই কথাটি সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী, বিখ্যাত মুহাদ্দিস আলিমে দ্বীন, তিনি বলছেন এটা জাল হাদিস, এটা বানোয়াট কথা। একটি দোয়া দেখবেন বিভিন্ন জায়গায় রয়েছে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন, দেখবেন এটা রজব মাসের 1 তারিখ হয়েছে, শেয়ার চালু হয়ে গেছে। আমি গতকালকেই দেখলাম একজন ভাই কমেন্ট পাঠিয়েছে, তাকে বললাম, ভাই যে দোয়াটা পাঠিয়েছো, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা বাল্লিগ রমাদানা, কথা ভালো, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, রজব মাসের ভিতরে বরকত তুমি দাও, ওয়া শাবান, শাবান মাসে বরকত দাও, বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। শব্দ সব কিছু ভালো, খারাপ নয়, শব্দ সব ভালো, খারাপ নয়। এটা খারাপ ওই সময় হয়েছে যখন বলেছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে তিনি বলেছেন, আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এটা তিনি বলেননি। কথাটি মোল্লা আলী কারি আল হানাফি রহিমাহুল্লাহ, বিখ্যাত আলিমে দ্বীন, ভারতবর্ষের একজন। আমাদের প্রাথমিক যে মাদ্রাসা যে রয়েছে, প্রত্যেক যে মাদ্রাসা মিসকাত পড়ানো হয়, মিসকাতের জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ যে লেখক, সে হচ্ছে শারহে মিসকাত, যিনি লিখেছেন মিরকাত, যিনি লিখেছেন কিতাবটা মিসকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত, ওটা লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি রহিমাহুল্লাহ। তিনি বলছেন এটা মাউজু, এটা জাল হাদিস। আমাদের সমাজে চলে আসছে। এবং এ কথাও রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে রজব ও শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখেননি। এটা কি করে হতে পারে? রেখেছেন, তিনি রেখেছেন, সেটা আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15। এটা কিন্তু বাইহাকিতে রয়েছে, বাইহাকি শরীফে হাদিসে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান ছাড়া অন্যান্য মাসে রোজা রাখেননি। তো এই হাদিসটা হাফেজ ইবনে হাজার আসকালানী বলছে হাদিসটা মুনকার। বিশেষ করে সোমবার আর বৃহস্পতি দিন রেখেছেন, তিনি রেখেছেন। তিনি বলছেন কি
ইবাদতটা তার কাছে পৌঁছানো হয় সোমবার বৃহস্পতিবার। হিসাব নিকাশ আল্লাহর হিসাব নিকাশ করে তাকে পৌঁছেছে। তা তিনি এটা পরিষ্কার বলছেন, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা বানোয়াট হাদিস। কুরআনের মর্যাদা সকল জিকির আজকার উপর যেমন রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের থেকে উত্তম, অর্থাৎ রজব মাস অন্যান্য মাসের থেকে উত্তম। এটা আপনার রয়েছে তাবিয়ুরুল আযাব 17 নম্বর পৃষ্ঠায় হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা হচ্ছে বিখ্যাত একটা জাল রচনাকারী যে মিথ্যা কথা বানোয়াট বর্ণনা করে, তিনি এটা বর্ণনা করেছেন। শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস বলা রয়েছে, আল্লাহর সম্মানিত মাস বলা রয়েছে। এখানে কি বলা হচ্ছে যে রজব মাস সব থেকে বেশি সম্মানিত। আরেকটা আরো কথা রয়েছে যে রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 মাস রোজা রাখার সওয়াব দেবে। মাসে এই সম্পর্কে তিনি বলেছেন কি, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা জাল, ইমাম সুয়ুতি তিনি বলছেন যে জাল, ইমাম শাওকানি তিনি বলছেন এটা জাল, তাবিয়ুনুল আযাব তিনি বলছেন এটা জাল, বানোয়াট কথা। এগুলো হয়তো আপনারা শোনেননি, বাকি আমরা যেগুলো শুনেছি সেই দিকে এবার বানোয়াটের দিকে এবার যাব। তো এরকম করে করে রজব মাসকে কেন্দ্র করে এরকম প্রচুর বানোয়াট, প্রচুর মিথ্যা, এরকম বহুত বর্ণনা আমাদের সমাজের ভিতরে রয়েছে, যেগুলো আজকে আমরা চলে আসছি, শুনে আসছি। তাহলে একটা মিথ্যা কথা বলাটা কত বড় একটা ভয়ঙ্কর বিষয়, এগুলো আমরা জানি না। একজন বিখ্যাত আলিম তিনি তার একটা হাদিসের গ্রন্থও তিনি লিখেছেন, কুরআনের ব্যাখ্যাও তিনি করেছেন, তাফসীর রুহুল মাআন শুনেছেন নিশ্চয়। ইসমাইল হাক্কি তিনি বলছেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলছি না, আমি তার পক্ষে বলছি, অর্থাৎ তার সম্মান বাড়ানোর জন্য বলছি। এটা কি বৈধ? আমি আপনার নামে মিথ্যা কথা বলছি না, আপনার সম্মানটাকে বাড়ানোর জন্য মিথ্যা কথা বলছি, একটা শব্দ বাড়ানো যাবে না, একটা শব্দ কমানো যাবে না। তো এখানে বলতে চাইছে তাদের যেটা বক্তব্য হচ্ছে এগুলো তো আমরা ফজিলাত বর্ণনা করছি, তার মুআজিজা বর্ণনা করছি, এখানে সমস্যা কি রয়েছে? এখানে সমস্যা কি রয়েছে? মিরাজের রাত আসবে 27শে রজব আসবে, তো মিরাজের রাত্রে দেখবেন অনেকে নামাজ পড়ছে, অনেকে নামাজ পড়ে, নামাজ পড়া খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলতে এটাই চাইছি যে লাইলাতুল যে মিরাজ হয়েছিল সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতেই দেয়া রয়েছে, বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে যে দেয়া রয়েছে ওইখানে দেয়া রয়েছে, এবং অন্যান্য 50-এর উপর সাহাবারা বর্ণনা করেছেন মিরাজের ঘটনা। তিনি মিরাজ কিভাবে হয়েছে না হয়েছে টোটাল বর্ণনা রয়েছে, কিন্তু একজনও সাহাবা বর্ণনা করেননি মিরাজটা কবে হয়েছিল, কত তারিখে হয়েছিল, বা মিরাজকে কেন্দ্র করে 27শে রজবকে কেন্দ্র করে এমন কোনো নামাজ রয়েছে কোনো হাদিসে বর্ণিত হয়নি। রজব মাস যখন 1 তারিখ চলে এলো, বা প্রথম যখন জুমা এলো, বা 3, 4, 5 তারিখ, বা 15 তারিখ, এই সমস্ত তারিখগুলোকে রজব মাসের আমাদের সমাজে আমরা হয়তো না করে থাকি, বিভিন্ন রকমভাবে কিন্তু এটা প্রচলিত আছে। এবার আমাদের সমাজে প্রচলিত আজকে নাই বলে কাল যে আসবে না এটা কিন্তু গ্যারান্টি আছে? আছে কি? নাই। কারণ একটা জিনিস পরস্পর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যায়। আপনারা নিজেরাও দেখেছেন, বহু এলাকায় ছিল মৃত্যু বাড়িতে মানুষ যেত, শুধু চলে যেত। এখন পরবর্তী কি এলো? মিষ্টি এলো। এখন কি হলো? তার কি যোগ হয়েছে? কাপড় জামা নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এটা এখনো আমাদের দিকে চালু হয়নি, যদি একই জেলা, হুগলি জেলা, আপনার আরামবাগ ডিভিশন আমার একই আরামবাগ পড়ছে, আমার ছাত্রীর চন্দননগর পড়ছে, লোকসভা একই পড়ছে, সামান্য কিছুক্ষণ দূরত্ব আপনাদের সাথে রয়েছে, একই জেলা, কিন্তু এরপরেও এখনো আমাদের দিকে এটা চালু হয়নি। ওই মৃত মানুষ যদি মারা যায় ওই কাপড় জামা কাপড় নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ হিন্দুদের প্রথা, চালু হয়নি। তো এবার নিশ্চয়ই
আজ হয়তো দেখা যাবে এখানকার কিছু মেয়ে ওখানের বৌমা হয়ে গেছে, ওখানকার কিছু ছেলে এখানে আত্মীয়তা কিছু আস্তে আস্তে বেড়েছে। এই বাড়ার কারণে দেখবেন আস্তে 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 দেখবেন এগুলো চালু হয়ে যাবে। এই পাঞ্চনিটা ছিল না, পাঞ্চনি শব্দটাই মুসলিমদের ভিতরে ছিল না গো, পরবর্তী এসেছে, যেটা আমার দিন আটা বলি, পরে এসেছে এগুলো, তাদের দেখে দেখে আমরা চালু হয়েছে। আপনাদের আরও রয়েছে ওই যে সিংহাসনে বরকে বসিয়ে দিলাম, বউকে বসিয়ে দিলাম, এটা মোটামুটি আমরা আজকে যদি মনে করি হয়তো 20-30 বছর আগে এটা ছিল না, এখন মোটামুটি এটা অ্যাভেলেবল হয়ে গেছে। কোনটা হিন্দু, কোনটা মুসলিম, কোনটা গরিব, কোনটা ভিখারি, সবার কাছে সিংহাসন চেয়ারে বসতে হবে, চালু হয়ে গেছে এগুলো। এই যে প্রথা আস্তে আস্তে এগুলো চালু হয়ে যায়, সেখানে আজকে আমাকে আপনাকে সতর্ক হতে হবে যাতে আমি আপনি ওই জায়গায় না চলে যাই। আপনি সারা জীবন আমল করে গেলেন, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা মিথ্যা কথা বলছেন, ওটাই যথেষ্ট আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য। আল্লাহকে জানতে গেলে আল্লাহর নবীকে জানতে হবে, স্বাভাবিক। আল্লাহর নবী কি বলে গেছেন, কি করে গেছেন, কি করেছেন, সেটাকে ফলো করতে হবে, স্বাভাবিক। আল্লাহকে পাওয়া যাবে। এবার যদি কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, মুসলিমের মুকাদ্দামায় রয়েছে আর বুখারী কিতাবুল ইলমের 106 থেকে 9 নম্বর হাদিসে রয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল, ওই ব্যক্তি তার থাকার স্থান জাহান্নামে করে নিল। এবার ধরুন আপনারা উপস্থিত মানুষ রয়েছেন, এখন আমি আপনাদেরকে আমার মন জয় করার জন্য কিংবা সমাজে যেটা প্রচলিত রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, বা আপনাদের যেটা আপনার বিশ্বাস রয়েছে বা আমার বিশ্বাস রয়েছে সেই জিনিসটার উপরে আমি যদি বলে ফেলি, সত্যটা হয়তো চটে যেতে পারে, আমার পরবর্তী দাওয়াত আমার নাও আসতে পারে, আমার যে সম্মান ছিল সেটা নাও থাকতে পারে, আমার যে একটা মেজরিটি ছিল সেটা নাও থাকতে পারে, সে কারণে আমি বললাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল। একটা বই রয়েছে বাগ মারির ফকিরের ধোঁকাভঞ্জন, ধোঁকাভঞ্জন একটা বই আছে, বইটার রাইটার আল্লামা রুহুল আমিন বসিরহাটি, ওই বইটা একটা আছে। আরেকটি বই আছে আল মাউযুআত, এগুলো এরকম বই আছে। এইটা ওই আউ জাফর সিদ্দিকীর বই। একটা মাশহুর বিশালভাবে আমাদের সময় চলে আসছে, নবীকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না। এই বক্তব্য শুনেছেন? শুনেছেন? এই বক্তব্য শোনেনি বাংলা ভাষার মানুষ, যাদের মোটামুটি ওয়াজ নসিহত শোনালে একটু আগ্রহ রয়েছে, যে শোনেনি এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। শুনেছেন এ কথা? যার পীর নাই তার পীর শয়তান, এটা শুনেছেন? হ্যাঁ, মনিবের কলব আরশ, এটা শুনেছেন? এই সমস্ত কথাগুলো সব বানোয়াট, সব মিথ্যা, কোনো প্রামাণিকতা এর নাই। আল্লামা বসিরহাটি রুহুল আমিন তিনিও বলছেন, আল মাউযুআতে দেয়া রয়েছে, মোল্লা আলী কারি হানাফি তিনিও বলছেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ধরুন আপনি নামাজ পড়ছেন, আচ্ছা প্রশ্নটা শেষে করবেন, শেষে। তো এই যে আমাদের সমাজের ভিতরে দীর্ঘদিন ধরে যে চলে আসছে একটা কথা, মিথ্যা, বানোয়াট, অযৌক্তিক কথা। এটা শুনেছেন কি ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী শুনেছেন? একজন নবী কি তার প্রেমে পড়তে পারে? আপনারা শুনে সাদ্দাদের বেহেশতের কাহিনী শুনেছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর চুল বিক্রির ঘটনা শুনেছেন? তার স্বামীর যে খিদমত, এটা যেসব ওয়াজিনেরা বক্তব্য করে যে মেয়েদের উদ্দেশ্যে করে, স্বামীর খিদমত এরকম ভাবে করতে হবে। দেখো আইয়ুব আলাইহিস সালামের খিদমত কি করেছে, মাথার চুল পর্যন্ত সে বিক্রি করে দিয়েছে। নাউযুবিল্লাহ, মিথ্যা কথা, মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করতে যাচ্ছেন, তার ছেলেকে, তার স্ত্রী রয়েছে, তার ছেলে ইসমাইল রয়েছে, যেতে যেতে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, জিজ্ঞাসা করছে।
তারপর শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তুমি তোমার উত্তম যে জিনিস সেটা কুরবানি দাও, এই কথা শুনেছেন? এই কথা লেখা নেই কোরআনে, লেখা নেই হাদিসে, লেখা নেই। কোরআনে এতটুকুই লেখা, সূরা সফ খুলবেন 90 নম্বরে পরপর আয়াত দেখবেন বিস্তারিত দেওয়া রয়েছে, ব্যাখ্যা দেখে নেবেন দেওয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার স্বপ্ন দেখছেন আমার ছেলেকে কুরবানি করছি। ওখানে বলা নেই যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তোমার উত্তম জিনিস তুমি সেটা কুরবানি করো, এটা বলা হয়নি সেই জায়গায়। ইসমাইল আলাইহিস সালামকে রাস্তায় নিয়ে যাচ্ছে, যেতে যেতে জিজ্ঞাসা আব্বা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, আব্বা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ইসমাইল জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, এ কথা বানোয়াট, মিথ্যা কথা। সাদ্দাতের বেহেশতের কথা মিথ্যা কথা। ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা ছিল, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা এটা। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বানোয়াট কথা এগুলো। এরকম অসংখ্য নবীদের কিসসা কাহিনী, কাসাসুল আম্বিয়া বলে একটা বই রয়েছে, যেটা সিনিয়র মাদ্রাসায় পড়ানো হতো, এখন পড়ানো হচ্ছে কিনা জানি। যখন আমি পড়েছিলাম তখন পড়েছিলাম বইটা, আজ থেকে মোটামুটি 2010-11 সালের কথা বলছি। ওই বইটা অসংখ্য মিথ্যা কথা লেখা রয়েছে। এরকম বানোয়াট মিথ্যা কিসসা কাহিনী আমরা শুনে শুনে আজকে যেটা সঠিক হচ্ছে সেটার দিকে আমরা আসতে পারছি না। নবী নূরের তৈরি, এটা শুনেছি আমি, আপনি শুনিনি এটা, কিন্তু এটা শুনেছি আমরা, আর পরিচিত হয়ে গেছি এটা আমরা। অসংখ্য বানোয়াট এমন এমন কিসসা কাহিনী রয়েছে, এমন এমন বানোয়াট কথা লেখা রয়েছে, ভাবতেও অবাক লাগে। নবীর শানে দাম বেশি নয়, বইটা অবশ্যই আপনারা কিনে রাখবেন, আল মাউজুআত বইটা কিনে রাখবেন। দাম হয়তো 400 টাকা দাম হতে পারে। বইটা লেখা হচ্ছে ফুরফুরা মেজে হুজুরের লেখা বই, এখন বাংলা হয়ে, আগে উর্দু ছিল, ওই বইটা লিখবেন। আর এখন বর্তমানে আমাদের সমাজে অসংখ্য যে বানোয়াট কেসে কাহিনী চলছে, মোটামুটি প্রায় 500 হাদিস নিয়ে এসছেন, সব জাল হাদিস। চিন্তা করতে পারেন আমাদের সমাজে এগুলো চলছে, চলে আসছে। কিসের কারণে চলে আসছে? আমরা যাচাই করছি না, আমরা বাছাই তো করছি না। যাচাই করতে শিখুন, বাছাই করতে শিখুন, তবে আপনি সত্য পাবেন, তবে আপনি হক পাবেন। এছাড়া আমার আপনার জন্য সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার ইবনে মাজাহ 1395 দেখবেন, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন তার দ্বারা আমি উপকৃত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমাকে, তার কাছ থেকে আমি শুনেছি, তার মাধ্যমে আমি উপকৃত হয়েছি। এর পরবর্তী যখন কোনো কেউ কথা বলে, তাকে আমি কসম করিয়ে নিই যে তুমি যে কথাটা বলছো তারপরে তুমি শপথ করো যে সত্য কথা বলছো। হয়তো অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যেতে পারে, এই কারণে যারা কথা বলতো তাদেরকে আমি শপথ করিয়ে নিতাম, কসম করিয়ে নিতাম। চিন্তা করে দেখি আলী কাকে বলছেন, কাদের উদ্দেশ্যে বলছেন? সাহাবা জামাতের উদ্দেশ্যে বলছেন। কিসের কারণে? হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল থেকেও বাঁচার জন্য তিনি শপথ করিয়ে নিচ্ছেন। যখন কোনো মাসলা মাসাইল হচ্ছে, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, আমরা কি মনে করছি যে এরা মাদ্রাসায় এত বুখারী পড়াচ্ছি, এত মুসলিম পড়াচ্ছি, এত বড় আলিম, এত বড় বুজুর্গকে ভুল করতে পারে, এর কি অজানা ছিল এই মসলাটা? আমরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা আমাদের ভুল, অন্ধত্ব, অভিশাপ এটা। ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যাকে দেখলে ফেরেশতা রাস্তা পরিবর্তন করে ফেলতো, সেই রকম একজন ব্যক্তি ওমর বিন খাত্তাব। তিনার সমস্ত হাদিস জানা ছিল না। অবাক লাগছে কথাটা? তো কথাটা অবাক লাগছে, কিন্তু যখনই বলা হয় আমি আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলছি, 4 ইমামকে মাযহাবিরা যতটা মানে তার থেকে অনেক বেশি আমি মানি, তার কথাকে আমি তাদের থেকে অনেক বেশি প্রাধান্য দিই। কেন? তারা এটা বলেছে। ভাবতে অবাক লাগে। আপনারা সাধারণ মানুষ, আপনি বলুন যে আপনি সত্য যেটা রয়েছে ওটা মানবেন না মানবেন না? মানবেন। যে সত্যকে পাশ কাটিয়ে চলে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব? আমি ব্যক্তিগত কারণে করতে পারছি না, ভিন্ন একটা বিষয়, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু আমি বলবো না এটা আমাদের করা চলবে না। তাকরিরে তিরমিজি,
তিরমিজির ব্যাখ্যা মাহমুদুল হাসান দেওবন্দি তিনি লিখেছেন, তিরমিজির ব্যাখ্যা বলছে আমি জানছি এই হাদিসটায় ইমাম শাফি সঠিক। কি বলছেন? 4 ইমামের একজন ইমাম শাফি এই মাসলায় সঠিক, কিন্তু আমরা যেহেতু মুক্তালিদ আবু হানিফার মাযহাব মানছি, এই কারণে আমরা ওটাকে মানব না। কোনটাকে মানব না? বলছে আমরা জানছি ইমাম শাফির কথাটা সঠিক কথা, এরপরেও আমরা মানব না আবু হানিফার মাযহাব মানছি বলে। এটাকে আবু হানিফা বলে যেতে পারে? আপনি কিতাব খুলুন, তাকরিরে তিরমিজি আর মাহমুদ দেওবন্দির কিতাব খুলুন, 49 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখুন, শেষের দিকে দেওয়া রয়েছে। বলুন এবার কি করে আপনি হক পাবেন? কি করে আপনি সত্য পাবেন? আপনাকে সত্য পেতে গেলে, হক পেতে গেলে এই মনকে আপনাকে কি করতে হবে? সংকীর্ণকে দূরে সরিয়ে দিতে হবে। আপনাকে নিউট্রাল হয়ে যেতে হবে। সালফে সালেহিনদের বুঝ মোতাবেক আপনাকে চলতে হবে। সমাজ অনেক কথা আপনাকে বলবে, এতদিন হয়নি, এতদিন চলেনি কো, নতুন একটা দল, নতুন একটা পথ বেরিয়েছে, একটা হাদিসকে ফিট করে দিচ্ছে। বাবা তোমরা অনেক হাদিস শুনবে, যে হাদিসগুলো তোমরা আগেতে শুনোনি, নতুন একটা দল বেরোবে, তাদের থেকে তোমরা দূরে থাকবে। নতুন হাদিস কোনটা আপনি দেখান আমাকে। একটা হাদিস তাদেরকে বলবেন যে একটা হাদিস আমাকে দিন, যে হাদিসটা নতুন করে বলা হচ্ছে সমাজে, একটা হাদিস মাত্র। আমি চ্যালেঞ্জ করছি, আমি তাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো। না পারলে আমিও কাল থেকে সেটা যেটা বলবে সেটাকে মেনে নেবো। আমি আল্লাহর কসম করে বলছি। হাদিস নতুন করে কি লিখবে? লেখা তো হয়ে গেছে, আমি সেটা গিয়ে পৌঁছাতে পারিনি, ওটা আমার দুর্বলতা। আমরা নিজের কথা বলছি, 7-8 ঘন্টা ধরে পড়াশোনা করার পরেও এখনো কত যেন, যত খুলছি তত যেন নতুন লাগছে, যত খুলছি তত নতুন লাগছে। 5-6টা তফসির পড়ছি, এরপরেও আরো তফসির কেনার শখ জাগছে, আরো একটা তফসির কিনি, আরো নতুন কিছু জানতে হবে। শেষ হচ্ছে না, শেষ জানা যাচ্ছে না। তাহলে যে হাদিসটা বলছিলাম, যে এটা দিয়ে আজ শেষ করে দেব, যে বুখারীর হাদিস নাম্বার 6245, 6245। এখন যদি বলা হয় একজন ওমর বিন খাত্তাব, তিনার সমস্ত হাদিস যদি না জানা থাকে, তাহলে তার পরবর্তী 4 ইমামের কথা আপনি ধরে নেন, না জানা থাকতে পারে। অস্বাভাবিক কি রয়েছে? হয়তো সে এখন যে কথাটা বলেছে, তো একটা মাসলা, কোন একটা মাসলা প্রসঙ্গী ধরুন, আপনি যতটুকু পড়াশোনা করছেন ওই পড়াশোনার ভিতরে হয়তো যে আপনাকে প্রশ্নটা করেছে তার একটা উত্তর চলে এসেছে। আপনারা মোটামুটি সবাই বাংলা এডুকেটেড পড়াশোনা করেছেন। এখন আপনারা বলুন যে আগের স্যার আইজাক নিউটনের সময় তার যে থিওরি ছিল আর আজকের যে মিলছে, এক হবে কি? অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নতি হয়েছে, উন্নতি অনেক হয়েছে। আস্তে এখন যদি কোনো ব্যক্তি বলে না ওই আইজাক নিউটন ওখানেই চলতে হবে, আইজাক নিউটন যেটা বলেছে ওখানেই চলতে হবে, এখন নতুন করে জ্ঞান অর্জন দরকার নেই আর। এবার আপনি বলুন, আপনি একটা জ্ঞানের জায়গায় সীমাবদ্ধ ছিলেন, আপনি 2 ক্লাস পড়লেন, 3 ক্লাস, যত আপার তত আপনার জ্ঞান বাড়ছে, তত সেই সম্পর্কে আপনি পারদর্শী হচ্ছেন, তত আপনার ইল মজবুত হচ্ছে, তত আপনি স্পিকিং পাওয়ার, জ্ঞান গর্ব আলোচনা হবে, আপনার ব্যাখ্যা বিষয় আরো বেশি হবে। এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইউফাক্কিহু ফিদ্দিন, যে ফকিহ সবাই হতে পারে না, আলেম হতে পারে সবাই, কিন্তু ফকিহ সবাই হতে পারে না। ফকিহ সবাই হতে পারে না, আলেম হতে পারে, ফকিহ সবাই হতে পারে না। আপনি সাধারণ মানুষ, আপনি স্টাডি করুন, বাংলায় সব কিছু বেরিয়ে গেছে, জ্ঞান গর্ব আলোচনা, পুস্তকে পড়াশোনা করুন, আপনি আলিম মতো জ্ঞান অর্জন করতে পারলেন, কিন্তু আপনি ফকিহ হওয়াটা আলাদা বিষয়, এক চ্যাপ্টার ওটা। তো ওমর বিন খাত্তাবের কাছে একদিন কিছু মানুষ সাহাবারা এসেছে। তিনি ঘরে বসে রয়েছে, হয়তো কোনো আলাপ আলোচনা তিনি করছিলেন ঘরের ভিতরে। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তিনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দিলেন, উত্তর পেলেন না, ফিরে চলে যাচ্ছে। তো তখন ওমর বিন খাত্তাব তখন বলছে, দেখো তো মুসা আশআরী কেন ফিরে চলে যাচ্ছে। তখন একজনকে পাঠালো মুসা আশআরীকে আনতে। তখন সে বলল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, কারোর বাড়িতে যখন যাবে 3 বার সালাম দেবে, দেবার পর যদি উত্তর না পাও তাহলে তুমি ব্যাকে ফিরে চলে আসবে। আমি ওটাই করেছি। ওমর বিন খাত্তাব বলছে, তুমি যে কথা বললে ওই কথার ওপর প্রমাণ নিয়ে এসো।
এটা কি প্রমাণ করে তাহলে? কি প্রমাণ করে? মানে ওমর বিন খাত্তাব যখন প্রমাণ চাইছে মানে তার জানা নেই এটা। তিনি বলছেন তুমি প্রমাণ নিয়ে এসো যে কথাটা বললে আল্লাহর রসুল বলেছে কিনা, আমি যাচাই করে বাছাই করব, আমার এটা জানা নাই। তখন তিনি চলে গেলেন তাদের কাফিলার কাছে, গিয়ে বললেন যে এ কথাটা ওমর বিন খাত্তাব বলেছে। তিনি এ কথাও বলেছেন যদি তুমি তোমার কথার উপর প্রমাণ না আনতে পারো, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে এমন শাস্তি দেব তুমি মনে রাখবে, এমন শাস্তি তোমাকে আমি দেব। অর্থাৎ ওমর বিন খাত্তাব ওই হাদিসটা জানতো না, ওই পর্যন্ত জানতো না যে কারোর বাড়িতে গেলে 3 বার সালাম দিতে হবে, না দিলে ফিরে চলে আসতে হবে। এই হাদিসটা ওমর বিন খাত্তাবের তখন জানা ছিল না। তাহলে চিন্তা করে দেখুন, যদি ওমর বিন খাত্তাবের ওই হাদিসটা না জানা থাকতে পারে, তাহলে আজকে আমরা যাদেরকে বলছি এরা সব জানে, কি করে হতে পারে? বিশ্বাস করুন, কোরআন হাদিস খুলে দেখুন, কোরআন হাদিস উন্মুক্ত, কোরআন হাদিস উন্মুক্ত রয়েছে। এবং 4 মাযহাবের 4 ইমাম তারা সকলে একই কথা বলে গেছে যে যখন আমাদের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে তখন তোমরা গ্রহণ করবেন। খলিফা আল মনসুর হারুন রশিদ, ইমাম মালিক ইমামদের কথাটা চলে এলো বলে একটু বলে দিলাম, আরও পরিষ্কার বিষয়টা হয়ে যাবে, কারণ পরবর্তী দিনে অন্য আলোচনায় হবে। আবার হারুনুর রশিদ আর খলিফা মনসুর তিনি কি বললেন, যখন আল মুয়াত্তা প্রথম হাদিস গ্রন্থ লেখা মানে একসাথে সংকলন করা হলো মুয়াত্তা, তো মুয়াত্তা যখন লেখা রয়েছে তখন বাদশাহ হারুনুর রশিদ আর আল মনসুর তখন বলছে যে আমি এই হাদিস গ্রন্থকে সংবিধান করে দিলাম, এটাই এর উপরে সমস্ত মুসলিমরা চলবে। কাকে বলছে? ইমাম মালিককে বলছে। ইমাম মালিক তখন বলছে না না, এটা কখনোই হবে না, কখনোই হতে পারে না। কেন বললেন তিনি বললেন না, উন্মুক্ত। আজকে অথচ আজকে তার 1200 বছর পরের লোকেরা বা তার থেকে মৃত্যুর 400 বছর পরের লোক বলছে না, তার সব কথাই মেনে চলতে হবে। সে জীবিত থাকা অবস্থায় বলছে না, আমার কথা সংবিধান হবে না, আমার কথা যাচাই বাছাই কর। ইন্নামা আনা বাশার উখতি ও উসিবু, আমি একজন মানুষ, আমি সঠিক করি, আমি ভুল করি। ফানজুর রাই, তোমরা আমার কথাটাকে দেখো ভালো করে। সাকুল্লু কিতাব ও সুন্নাহ, যদি কিতাবের সাথে মিলে যায়, সুন্নতের সাথে মিলে তাহলে নিয়ে নাও, মা লাম ইউওয়াফিক, যদি কোরআনে না মেলে, সুন্নতে না মেলে, তাহলে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। আপনি আপনার সমাজে যে সমস্ত জিনিস ঘটে চলেছে আপনি লক্ষ্য করে দেখুন, অধিকাংশ 90% জিনিস এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা জামাত থেকে প্রমাণিত নয়। আজকে আলোচ্য যেটা বিষয় ছিল যে রজব মাসের কোনো রকম স্পেশালি কোনো রকম কোনো আমল নাই, যেমন অন্যান্য সাধারণ দিন, এটা রজব মাসটাও সাধারণ একটা দিন। এবার আমরা এটা করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব প্রস্তুতি তিনি নিতেন শাবান মাস থেকে। আপনি শাবান মাস থেকে প্রস্তুতি আপনি নিতে পারেন। যদি আপনার রজব মাসের ইচ্ছা হয়, অন্যান্য মাসে আপনি সোমবার বৃহস্পতি রাখেন, আপনি রাখুন, 20, 13, 14, 15 রাখুন। কিন্তু ওই যে সাবে মিরাজের যে নামাজ রয়েছে, সালাতুর রাগাইব বলে যে নামাজ রয়েছে, এর সমস্ত বানোয়াট, এর সমস্ত মিথ্যা, এর উপর ভিত্তি করে যদি কোনো মানুষ কোনো কিছু করে, জাহান্নামের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। আমার নামে আপনি মিথ্যা বলতে পারেন, কোনো ব্যক্তির নামে আপনি বলতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা, ওটা স্থান জাহান্নাম ছাড়া অন্য কোনো কিছু নয়।